আমি এখন যে পয়েন্টে দাঁড়িয়ে আছি এদিকে হচ্ছে বিগ বেন, আর এটা হচ্ছে ব্রিটিশ সংসদ ভবন, আর এ পাশে হচ্ছে যে ওয়েস্টমিনিস্টার অ্যাবে। ওয়েস্টমিনিস্টার, যাকে বলা হয় লন্ডনের হৃৎপিণ্ড, ইতিহাস, ঐতিহ্য আর রাজকীয় গর্বে মড়ানো এই স্থান আজও বিশ্বের কোটি মানুষের নজর কাড়ে। লন্ডন ভ্রমণের শেষ পর্বে আজ আমরা এসেছি এই ওয়েস্টমিনিস্টার। আজ আমরা দেখব যুক্তরাজ্যের সংসদ ভবন, যেটি শুধু রাজনৈতিক কেন্দ্র নয়, বরং ব্রিটিশ স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। আর এই ভবনের পাশেই দাঁড়িয়ে আছে লন্ডনের প্রতীক বিগ বেন, আর খানিকটা দূরেই হাজার বছরের পুরনো ওয়েস্টমিনিস্টার অ্যাবে আর লন্ডন আই। আগের 3 পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম বাকিংহাম প্যালেস, পৃথিবীর সর্বশেষ পালতোলা জাহাজ কাটিসার্ক, গ্রিনউইচ রয়্যাল অবজারভেটরি এবং বাংলাদেশি অধ্যুষিত হোয়াইটচ্যাপেল সহ আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ স্থাপনা। চলুন শুরু করি আমাদের আজকের লন্ডন ভ্রমণের শেষ পর্ব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এখন দাঁড়িয়ে আছি ওয়েস্টমিনিস্টার। আমার পেছনের দৃশ্য দেখে অনেকে চিনে ফেলেছেন। পেছনের এটা হচ্ছে বিগ বেন, আর এদিকটা হচ্ছে যে ব্রিটিশ সংসদ ভবন। আমি এখন ওয়েস্টমিনিস্টারে আছি, আর আমার এদিকে হচ্ছে যে লন্ডন আই। আমি আজ ওয়েস্টমিনিস্টার ঘুরে দেখব, আর ঘুরতে ঘুরতে হচ্ছে যে ওয়েস্টমিনিস্টারের ঐতিহাসিক স্থাপনা যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সেগুলোর ইতিহাসও জানানোর চেষ্টা করব। এর মাঝে সর্বপ্রথম আমি এখন যাব হচ্ছে যে লন্ডন আইয়ের দিকে। চলুন আমরা হচ্ছে লন্ডন আইয়ের দিকে যাই। লন্ডন আই এটি একটি বিশাল ফেরিস হুইল, যা টেমস নদীর তীরে 2000 সালের সহস্রাব্দ উদযাপন উপলক্ষে নির্মিত। এই চোখ ধাঁধানো চাকা আজ লন্ডনের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আমি এখন আছি হচ্ছে লন্ডন আইয়ের খুব কাছে। চলুন আমরা হচ্ছে যে লন্ডন আইয়ের দিকে যাব, আপনাদেরকে এটার ইতিহাস শোনাবো, কবে নির্মাণ হয়েছিল বা হচ্ছে যে কবে এটা চালু করা হয়েছিল, সব ইতিহাস আপনাদেরকে জানাবো। আর হচ্ছে যে লন্ডন আইয়ের পাশেই হচ্ছে যে টেমস নদী, এটা হচ্ছে টেমস নদীর তীরে। আর আমার এই পাশে দেখেন এগুলো হচ্ছে যে ওয়েস্টমিনিস্টার ব্রিজ। আর লন্ডন আই এর নির্মাণ কাজ শুরু হয় 1998 সালে এবং শেষ হয় 1999-তে। ডিজাইন করেন স্থপতি দম্পতি ডেভিড মার্কস ও জুলিয়া বারফিল্ড। মজার বিষয় হলো এটি টেমস নদীর তীরে একত্র করে স্থাপন করা হয়েছে, ঠিক যেন পানির উপর ভাসমান ভবিষ্যতের চাকা। এই লন্ডন আই প্রথমে নির্মাণ করা হয়েছিল হচ্ছে মাত্র 5 বছরের জন্য, কিন্তু এটার জনপ্রিয়তা এত বেশি বৃদ্ধি পেল যে এটাকে আর এখান থেকে সরানো হয় নাই, এবং এটা হচ্ছে যে লন্ডনের একটি আইকনিক স্থাপনা হিসেবে মোটামুটি পুরো পৃথিবীতে পরিচিত হয়েছে। তাই হচ্ছে যে এটা এখন পর্যন্ত এটা রয়ে গেছে। 135 মিটার উচ্চতায় দাঁড়িয়ে থাকা লন্ডন আই এর 32টি ক্যাপসুল রয়েছে। এগুলো একবার পুরো ঘুরে আসতে সময় লাগে প্রায় 30 মিনিট। আর আবহাওয়া পরিষ্কারের দিনে আপনি এই লন্ডন আই থেকে 40 কিলোমিটার পর্যন্ত দেখতে পারবেন। প্রতি বছর 30 লাখেরও বেশি পর্যটক ভিড় করেন এখানে। এটি এখন ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ পর্যবেক্ষণ চাকা। এটা হচ্ছে লন্ডন আইয়ের ক্যাপসুল, আর এখানে হচ্ছে যে ঢুকতে টিকিট লাগে, পুরোটা 1 চক্কর দেবে, টিকিট কিনতে হবে। কয়েক ধরনের টিকিট আছে, মোটামুটি সর্বনিম্ন যেটা এটা হচ্ছে 30 পাউন্ডের আশেপাশে একটা প্রাইস। এই প্রাইস দিয়ে হচ্ছে যে টিকিট কিনে এখানে উঠা যাবে, বা হচ্ছে যে এটা 1 চক্কর দিবে, পুরো লন্ডন শহর দেখার সুযোগ হবে। তো আমি এখন টিকিট কিনবো না, আমি জাস্ট এখান থেকে দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি। আরেকটি মজার বিষয় হলো লন্ডন আইয়ের নাম স্পন্সরের উপর ভিত্তি করে চেঞ্জ হয়। ধরেন এটার স্পন্সর এক সময় ছিল কোকাকোলা, তখন এই লন্ডন আইয়ের নাম ছিল কোকাকোলা লন্ডন আই। বর্তমানে এটির কোনো স্পন্সর নেই, তাই এর নাম শুধুই লন্ডন আই। এখানে দেখেন কি পরিমাণের পর্যটক, আর আমার এ পাশে পেছনে দেখেন
ছাদবিহীন বাস, এগুলো হচ্ছে যে ট্যুরিস্ট বাস। এগুলো পুরো লন্ডন শহরে বিভিন্ন প্যাকেজে হচ্ছে যে ট্যুরিস্টদেরকে ঘুরিয়ে বেড়ায়, বিভিন্ন প্যাকেজে এরা হচ্ছে টিকিট বিক্রি করে। আর আমার এদিকে দেখেন, এদিকে হচ্ছে যে সংসদ ভবন আর বিগ বেন। আমি হচ্ছে এখন ওদিকে যাব, ওই দুইটা দেখবো। চলুন আমরা এখন ওদিকে যাই। লন্ডনের টেমস নদীর তীরে দাঁড়িয়ে থাকা ব্রিটেনের সংসদ ভবন, যাকে প্যালেস অফ ওয়েস্টমিনিস্টার বলা হয়, এক সময় ছিল রাজাদের প্রাসাদ। 1100 শতকে রাজা এডওয়ার্ড দ্য কনফেসর এখানে রাজপ্রাসাদ নির্মাণ করেছিলেন। ধীরে ধীরে এটি রাজাদের প্রশাসনিক ও রাজনৈতিক কার্যক্রমের কেন্দ্র হয়ে ওঠে। 1300 শতক থেকেই এখানে সংসদীয় কার্যক্রম চলতে থাকে, কিন্তু 1834 সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভবনের বড় অংশ ধ্বংস হয়ে যায়। পরে স্থপতি চার্লস বেরি ও অগাস্টান ফুগিন গথিক রিভাইভাল শৈলীতে নতুন নকশা করেন, যা আজকের সংসদ ভবনকে বিশ্ববিখ্যাত করেছে। এর পাশাপাশি এখানকার ওয়েস্টমিনিস্টার হল, যা 1100 শতকের পুরনো অংশ, এখনও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলির জন্য ব্যবহৃত হয়। এছাড়া হাউস অব কমন্স ও হাউস অব লর্ডস দুই কক্ষ মিলেই গঠিত ব্রিটিশ সংসদ এখানেই বসে। সংসদ ভবনের সবচেয়ে প্রতীকী অংশ হল মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিগ বেন বা এলিজাবেথ টাওয়ার। এটি লন্ডনের ওয়েস্টমিনিস্টার প্রাসাদে অবস্থিত বিশ্বের অন্যতম বিখ্যাত ঘড়িঘর। যদিও সবাই পুরো টাওয়ারকে বিগ বেন বলে ডাকে, আসলে এই নামটি টাওয়ারের ভেতরে থাকা 13.5 টন ওজনের বিশাল ঘণ্টার। ঘড়িঘরটির সরকারি নাম এলিজাবেথ টাওয়ার, যা 2012 সালে রানী দ্বিতীয় এলিজাবেথের ডায়মন্ড জুবিলি উপলক্ষে রাখা হয়। 1859 সালে এটি চালু হওয়ার পর থেকে সময়ের নির্ভুলতা ও স্থাপত্যের মহিমায় এটি বিশ্বজুড়ে অনন্য প্রতীক হয়ে উঠেছে। প্রায় 96 মিটার উচ্চতার এই টাওয়ারে চারদিকমুখী ঘড়ি বসানো আছে, যা লন্ডনের আকাশসীমায় বিশেষভাবে দৃশ্যমান। আমি এখন যে পয়েন্টে দাঁড়িয়ে আছি, এদিকে হচ্ছে বিগ বেন, আর এটা হচ্ছে ব্রিটিশ সংসদ ভবন, আর এ পাশে হচ্ছে যে ওয়েস্টমিনিস্টার অ্যাবে। এটা হচ্ছে ঐতিহাসিক একটি চার্চ, আর এটার অনেক ইতিহাস আছে। আমরা হচ্ছে ওইদিকে যাবো, অল্প একটু আপনাদেরকে এটার ইতিহাস শোনাবো। চলুন আমরা হচ্ছে ওইদিকে যাই। এখানে একটি বিষয় দেখেন, আমাদের দেশের রিক্সার মতোই এখানে হচ্ছে হঠাৎ রিক্সা চোখে পড়লো। এগুলো হচ্ছে পর্যটকবাহী রিক্সা। আমার পেছনে দেখেন, এটা হচ্ছে ওয়েস্টমিনিস্টার অ্যাবে। এই চার্চে যেতে টিকিট কাটতে হয়, ভিতরে যেতে হলে মোটামুটি অনেক টাকা লাগে এখানে যেতে। আমরা বাহিরে থেকে একটু দেখবো আর হচ্ছে যে এটার ইতিহাস জানবো। আর এখানে হচ্ছে যে ব্রিটেনের যে রাজাদের অভিষেক হয় সব হচ্ছে যে এই অ্যাবেতে, অর্থাৎ এই চার্চে অভিষেক হয়ে থাকে। আর হচ্ছে যে লন্ডনের হৃদয়ে অবস্থিত ওয়েস্টমিনিস্টার অ্যাবে শুধু একটি গির্জায় নয়, বরং ব্রিটিশ ইতিহাস ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। গথিক স্থাপত্য শৈলীতে নির্মিত এই মহামান্বিত স্থাপনা মূলত রাজপরিবারের ধর্মীয় ও জাতীয় অনুষ্ঠানের কেন্দ্র হিসেবে পরিচিত। 10ম শতাব্দীতে এখানে একটি মঠ প্রতিষ্ঠিত হলেও বর্তমানে অ্যাবের কাঠামো মূলত 1300 শতাব্দীতে রাজা হেনরি তৃতীয়ের সময় নির্মিত হয়। এর সুউচ্চ মিনার, শৈল্পিক খোদাই করা পাথর ও রঙিন কাচের জানালা দর্শনার্থীদের মুগ্ধ করে। ওয়েস্টমিনিস্টার অ্যাবের সঙ্গে রাজপরিবারের যোগসূত্র দীর্ঘদিনের। এখানে ব্রিটিশ রাজা ও রানীদের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে বহু শতাব্দী ধরে। একই সঙ্গে এটি রাজকীয় বিয়ে, বিশেষ জাতীয় প্রার্থনা ও স্মৃতিচারণের জায়গা হিসেবে ব্যবহৃত হয়। এই গির্জায় বহু ঐতিহাসিক ব্যক্তিত্বের সমাধি রয়েছে, যাদের মধ্যে আছেন আইজ্যাক নিউটন, চার্লস ডারউইন, চার্লস ডিকেন্স সহ আরও অনেক খ্যাতিমান ব্যক্তি। এই জন্য ওয়েস্টমিনিস্টার অ্যাবে শুধু ধর্মীয় নয়, বরং সাহিত্য, বিজ্ঞান ও সংস্কৃতির স্মৃতিবিজড়িত এক অনন্য স্থান। বর্তমানে এটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান, যা প্রতি বছর লাখো পর্যটককে আকর্ষণ করে এবং ব্রিটিশ ঐতিহ্যের জাঁকজমক সবার সামনে তুলে ধরে।
আমার ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। আসলে আজকে হচ্ছে এখানে অনেক পর্যটক আর অনেক গরম, তাই হচ্ছে যে ভিডিও বানাতে অনেক হিমশিম খাচ্ছি, পাশাপাশি অনেক নয়েজ, যার কারণে কথা বলা যাচ্ছে না। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।